আমার তো আমি আমার লক্ষ্য পালনে ব্যর্থ হইলাম। মনে করছিলাম যে এই শব্দটা আর আসবে না, তাও আপনি কষ্ট করে নিয়ে আসলেন। এই 5 মাসে এই শব্দটা কেউ বলে নাই আর কি। আমার ইচ্ছা ছিল যে এই শব্দটা জুন মাসের পরে আর থাকবে না। আসলে এই শব্দটা নাই, এই শব্দের কোনো কার্যকারিতাও নাই। আমি আবারও বলি, বাজার ব্যবস্থাপনার 2টা জায়গা আছে। একটা হলো সাপ্লাই চেনটা ঠিক রাখা। আমার হাতে যদি কম দামে পণ্য থাকে তাহলে কেউ বেশি দামে পণ্য বিক্রি করতে পারবে না, আর যদি আমার হাতে না থাকে তখন আরেকজন এই সুযোগটা নিবে। এবং সেই জন্য আইন প্রক্রিয়া সংস্থা আছে, মজুতদারি আইন আছে, অন্যান্য আইন আছে। আমরা বিভিন্ন সময় ব্যবস্থা নেই এবং নিচ্ছি এবং নিব, এটা তো আমরা করব। কিন্তু ওই কোনো রকম কারসাজি করে মানে কেউ বাজারকেই করবে আর আমরা দর্শকের ভূমিকায় থাকব, ব্লেম করব যে আমি নাই, এইরকম কিন্তু আমি দায়িত্ব নিয়েই বলছিলাম। এই অসহায়ত্ব আমি গত 4-5 মাসে প্রকাশ করি নাই, আগামীতেও ইনশাল্লাহ করব না। যদি কেউ মজুতদারি করতে চায় বা কেউ প্রাইসটাকে মানে যৌক্তিক পর্যায়ের বাইরে বাড়াতে চায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটুও কার্পণ্য করব না। আমরা এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের যে সরবরাহ, সেই সরবরাহটা আমরা নিরবিচ্ছিন্ন রাখতে পেরেছি। বিশেষ করে আমদানিকৃত যে 2টো পণ্য, চিনি এবং তেল, এই দুটোর দামও কিন্তু গত 5-6 মাসে একেবারে স্টেবল আছে। এটা নিয়ে খুব বেশি সাপ্লাই এবং দাম দুটাই কিন্তু স্টেবল আছে। আমাদের কৃষি উৎপাদিত পণ্য আপনারা জানেন যে সিজনাল ভ্যারিয়েশন হয়, ওয়েদারের উপরে নির্ভরশীল হয়। আজকে যেমন বৃষ্টি হলো, কালকেই দেখা যাবে যে কোনো একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হয়তো বেড়ে যাবে। আমাদের মন্ত্রণালয়ে আমরা বাজার পর্যবেক্ষণ করি, মনিটরিং করি। আমাদের কাছে টুলস যেটা আছে সেটা হলো আমদানি করে টিসিবির মাধ্যমে আমরা হয়তো কিছু পণ্য সরবরাহ করতে পারি, যেটা আগে কখনো করা হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা টিসিবিটাকে অনেক শক্তিশালী করেছি। আর সবচেয়ে বড় যেটা আমি মনে করি যে অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু ভারতের পেঁয়াজের উপরে রপ্তানি মানে নিষেধাজ্ঞা থাকার পরেও আমরা রমজান মাসে পেঁয়াজ আনতে সমর্থ হয়েছিলাম। নাসিক থেকে ট্রেনে করে প্রায় 7 দিন ভোরে তারা পেঁয়াজ পাঠাইছিল এবং পেঁয়াজের মূল্যটা আমরা কিন্তু সেই সময়ে মোটামুটি একটা যৌক্তিক পর্যায়ে রাখতে সমর্থ হয়েছিলাম। আমাদের বাকি যে দ্রব্যমূল্যগুলি আছে সেগুলো নির্ভর করতে হয় কৃষির উপরে। কৃষি বিপণন একটা অধিদপ্তর আছে, তারা এটা করে, নির্দেশনামূলক প্রাইস তারা ঠিক করে। কিছু আছে খাদ্য মন্ত্রণালয়ের, চাল গম এগুলো খাদ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। আর কিছু আছে মৎস্য এবং পশুপালন। এই 3টি মন্ত্রণালয়ের উৎপাদিত পণ্য এবং সংরক্ষিত পণ্য নিয়েই কিন্তু আমাদের বাজার মনিটরিংটা আমরা করি। এবং সেইখানে আমরা যেটা চেষ্টা করি সেটা হলো যে বাজারে সাপ্লাই চেনটা যেন স্থিতিশীল থাকে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যেন কোনোভাবে বাজারের নিয়ন্ত্রণ না চলে যায়। বাজারের স্বাভাবিক যে গতি, যেটাকে আমরা বলি প্রাইসিং মেকানিজম, যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমেই জানি মূল্য নির্ধারণ হয়। তো সেই জিনিসটা আমরা সচেষ্ট থাকি সবসময়। এবং আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর আছে, তারা সারাক্ষণ বাজারটা মনিটরিং করে। আমাদের টিসিবির একটা প্রাইস মনিটরিং ইউনিট আছে, সেইখান থেকে তারা নিত্য প্রয়োজনীয় প্রায় 30টা পণ্যের বিভিন্ন বাজার থেকে সংরক্ষিত দরগুলি সংরক্ষণ করে আমরা বাজারটা মনিটরিং করি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের কারণে এখন একটা আন্তঃমন্ত্রণালয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং সেই কমিটির একটা সুফল আমি মনে করি যে দৃশ্যমান, সেটা হলো চালের বাজারে। আপনারা জানেন যে চালের বাজারে শুরুতেই একটু অস্থিরতা ছিল এবং চালের বাজারে কৃষি পণ্য চাল শতভাগ আমরা আমদানির বাইরে আমরা নিজস্ব উৎপাদন থেকে আমরা সরবরাহ করি। তারপরেও চালের দাম একটু অস্থিরতা ছিল। আমরা চালের বিষয়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেই এবং সেটা 1লা বৈশাখ থেকে বাস্তবায়ন হয়েছে। সেটা হলো যে চালের জাত উল্লেখ করে উৎপাদন সময় এবং সর্বোচ্চ খুচরা মূল্য এই জিনিসগুলি বস্তার গায়ে উল্লেখ করে বাজারজাত করতে হবে। এতে যেটা হয়েছে সেটা হলো যে যেহেতু মিল গেট থেকেই সিল দেওয়া থাকবে,
তো কারো অবৈধভাবে পণ্য মজুত করার সুযোগটা কমে যাবে এবং যে ধরনের ধান এবং উৎপাদিত হয় সেই চালগুলাই আমরা বাজারে পাবো। আপনারা